সন্ধ্যাবেলা স্বামীনারায়ণ মন্দিরের সৌন্দর্যটা একটু লক্ষ্য করুন। আমি ক্যামেরাটা একটু জুম করছি। নমস্কার, আজকে 19শে ডিসেম্বর 2024। আমার নাম অর্ণব। আমি এখন পাতিপুর স্টেশনে আজকে চলেছি BAPS স্বামীনারায়ণ মন্দির। কিভাবে যাব বুঝতে পারছিলাম না, সেই জন্যে চলে এলাম পাতিপুর স্টেশনে। এখান থেকে মাঝেরহাট আমি ট্রেনে করে যাব, সেখান থেকে বাস ধরবো। আপনারা সঙ্গে থাকুন, আজকে আমি পুরো মন্দিরটা কভার করে আপনাদের দেখাবো। স্বামীনারায়ণ মন্দির আমাদের বাড়ি থেকে অনেক দূর, সেই জন্য ট্রেনে যত দূর এগিয়ে যাওয়া যায় তারপরে বাস ধরবো। আপনারা যদি বাসে করে যেতে চান তাহলে যে কোনো বাসে আপনারা এসপ্ল্যানেড পৌঁছবেন। এসপ্ল্যানেড থেকে আপনারা স্বামীনারায়ণ মন্দিরের প্রচুর বাস পেয়ে যাবেন। আবার আপনাদের সঙ্গে মাঝেরহাট স্টেশনে দেখা হবে। ট্রেনে করে যাওয়ার সময় হাওড়া ব্রিজ ক্রস করলাম। এই রুটে ট্রেনে গেলে গঙ্গার সৌন্দর্য অতুলনীয় দেখা যায়। আমি কয়েকটা ক্লিপ আপনাদের দেখাচ্ছি। দ্বিতীয় হুগলি সেতুর নিচ দিয়ে ট্রেন যাচ্ছে। খিদিরপুর ডক, এর সৌন্দর্যটা একবার লক্ষ্য করুন। মাঝেরহাট স্টেশনে এই ট্রেন থেকে নামলাম। এইবার ফ্লাইওভারে করে ওপারে যাব এবং ট্যাক্সালের সামনে থেকে বাস ধরব। স্টেশনের বাইরে এখন আমি বেরোচ্ছি। মাঝেরহাট স্টেশনটা দেখছি একদম নতুনভাবে সাজানো হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। বহুদিন পরে এই স্টেশনে আপনি এলাম। মাঝেরহাট মেট্রো রেল দেখুন, এইখান থেকে জোকা অবধি যাওয়া যায়। ট্যাক্সালের রাস্তাটা কোথায়, কোথাও গিয়ে একটু জিজ্ঞেস করে দেখা যাক। একজন আমাকে বললেন আমতলাগামী বাসে উঠে স্বামীনারায়ণ মন্দির যাওয়া যাবে। সামনেই বাস স্ট্যান্ড, বাসে ওঠার আগে জিজ্ঞেস করে উঠব। আপনারা যারা ট্রেনে করে আসবেন তারা এই আমার মতো স্টেশন থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে চলে আসবেন। এই রাস্তা ক্রস করলেই বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই ট্যাক্সা। গুগল ম্যাপে বাসের রুটটা দেখছি, এখান থেকে প্রায় ঘন্টাখানেক লাগবে দেখা যাচ্ছে। তার মানে ডিস্টেন্সটা অনেকটাই। SD16 নম্বর বাসে উঠেছিলাম। এখন মন্দিরের গেট বন্ধ, 4টের আগে গেট খুলবে না। ততক্ষণে আমি কিছু টিফিন করে আসি, একটু খিদেও পেয়েছে। টিফিন করে এসছি, এখন 4:05, এক্ষুনি গেট খুলবে। আর চারিদিকে কিরকম ভিড় দেখুন। গেট খুলছে, এখন আমি ভিতরে প্রবেশ করব। ডান দিকে প্রশস্ত কার পার্কিংয়ের এরিয়া। এইখানে আপনি একবার গাড়ি রাখলে আপনাকে একবারই চার্জ দিতে হবে, ঘন্টা অনুযায়ী চার্জ দেওয়ার দরকার হয় না।
এখানে বেশ কিছু নিয়মকানুন লেখা রয়েছে, মন্দিরে ঢোকার সময় অবশ্যই এগুলো পড়ে নেবেন। এখানে এই বোর্ডে মন্দিরের টাইমিং লেখা আছে, সকাল 7:30 থেকে 12টা অবধি খোলা, বিকেল 4টে থেকে 8টা অবধি খোলা। সকাল 6টার সময় মঙ্গল আরতি, 7:30টার সময় শৃঙ্গার। শৃঙ্গারের অর্থ হচ্ছে বিগ্রহকে নতুনভাবে সাজানো। 11:15 সময় ভোগ, 6:45 আরতি এবং 8টার সময় বিগ্রহকে শয়ন দেওয়া হয়। এখন আমি মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। বিশাল মন্দির, ক্যামেরায় কতটা কভার করতে পারবো বুঝতে পারছি না। দেখুন কি সুন্দর একটা রথের চাকা, চারিদিকে বড় বড় মাঠ আছে, বাচ্চারা এলে খুব আনন্দ পাবে, এখানে ব্যাডমিন্টন ইত্যাদি খেলতে পারবে। এবারে স্বামীনারায়ণের পরিচয় আপনাদের জানিয়ে দিই। 3রা এপ্রিল 1781 খ্রিস্টাব্দে স্বামীনারায়ণের জন্ম হয়। উত্তরপ্রদেশে চাপাইয়ায় এক ব্রাহ্মণ পরিবারে স্বামীনারায়ণের জন্ম হয়। মাত্র 11 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেন এবং 7 বছর সমস্ত ভারতবর্ষ ঘুরে তিনি গুজরাটে পৌঁছন এবং সেখানে তার গুরুর দর্শন পান। গুরুর কাছ থেকে আত্মজ্ঞান লাভের পরে তিনি জানতে পারেন যে তিনি নারায়ণের একজন অবতার। বাদিক থেকে দেখুন পুরো মন্দিরটাকে সুন্দর কভার করে নিচ্ছি। এইখানে লক্ষ্য করুন সুন্দর বসার জায়গা আছে এবং পুরো মন্দিরেই এরকম বসার জায়গা আপনি পেয়ে যাবেন। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, আমি চেষ্টা করব মন্দিরের আশেপাশে ক্যামেরা জুম করে মন্দিরের কারুকার্যগুলো তুলে ধরার। বাইরের গেট খুলে দিল, ভিতরের গেট এখনো খোলেনি। ভিতরের গেট শুনছি 4:10 খুলবে, সামনে গেট আটকানো আছে। এই গেট খুললে আমরা মন্দিরের ভিতরে যেতে পারবো। অপূর্ব একটা অনুভূতি হচ্ছে, এই জায়গায় না আসলে জীবনে একটা বড় তীর্থ দর্শন থেকে বঞ্চিত থাকতাম। এই দিকটা লক্ষ্য করুন, এখানে সম্ভবত একটা পুকুর বানানো হয়েছে, কিন্তু এই পুকুরে জল নেই, কিন্তু ফোয়ারা ইত্যাদি রয়েছে এবং পুকুরের মতোই লাগছে। উল্টো দিকেও একই রকম একটা পুকুর রয়েছে। এইবারে গেট খুলেছে, এখন আমি ভিতরে প্রবেশ করব। আপনাদেরকে সবাইকে সূচিত করা হচ্ছে মন্দিরে দর্শন দেওয়ার টাইমিং আছে 4:10। অনুরোধ করছি মন্দির সামনে ফটোগ্রাফি করবেন না। অনুরোধ করা হচ্ছে যিনি ছবি তুলতে চান সাইডে গিয়ে ফটোগ্রাফি করবে, মন্দির সামনে ফটোগ্রাফি করতে যাবেন না। আমাদের এখানে জুতো রাখার জন্য নিঃশুল্ক জুতো কর্নার আছে। অনুরোধ করছি জুতো ঘরে রাখবেন, বাইরে খুলবেন না। জুতো ঘরে রাখলে টাকা বেঁচে রাখবে না, জুতো বাইরে খুলবে পার 150 করে ফাইন আছে। মন্দিরে জুতো রাখার লাইন দেখুন, সবে মন্দির খুলেছে, সেই জন্য ভিড়টা একসঙ্গে জড়ো হয়েছে। সাইড থেকে মন্দিরের ভিউটা একটু দেখুন। আমি সিঁড়ি দিয়ে দোতলায় উঠে ঠাকুর দর্শন করেছিলাম।
ভিতরটা অপূর্ব সুন্দর এবং বাঁ দিকে সিঁড়ি দিয়ে নেমে নিচে যে সোনার বিগ্রহ আছে সেইখানে আমি 51 টাকার পুজো দিয়েছিলাম এবং আমাকে একটি প্যাকেট দিয়েছিল, তার মধ্যে প্রসাদ, পবিত্র জল এবং দুটো হাতে বাঁধার রক্ষা কবচ আছে। মন্দিরের গায়ে দেখুন বিভিন্ন মহাপুরুষের মূর্তি এবং বিভিন্ন ঠাকুর দেবতাদের মূর্তি খোদাই করা রয়েছে। কি অপূর্ব সুন্দর মন্দির আর কি অপূর্ব সুন্দর কারুকার্য। মূল মন্দিরের চূড়ার কলসটি লক্ষ্য করুন। এখন লক্ষ্য করুন, এই জায়গা থেকে পুরো মন্দিরটা সুন্দর করে কভার করা যাচ্ছে। আপনি এইখান থেকে পুরো মন্দিরের আকৃতিটা সুন্দরভাবে বুঝতে পারবেন। দোতলার মন্দির দর্শন করে সিঁড়ি দিয়ে নেমে এই জায়গাটায় কেউ লক্ষ্য করছিল না, সেই জন্যে এই জায়গায় দেওয়ালের ফটোগুলো ক্লোজ থেকে আমি তুলছি। এই জায়গা থেকেই মন্দিরের একতলায় ঢুকে সোনার স্বামীনারায়ণকে পুজো দেওয়া যায়। এইখান থেকে লক্ষ্য করুন, দোতলার কিছুটা অংশ দেখা যাচ্ছে। রাজস্থানে যেরকম আমরা প্যালেসগুলো দেখি ঠিক সেই রকম এই প্যালেস তৈরি করা হয়েছে স্বামীনারায়ণের জন্যে। অপূর্ব, পুরো পাথর কেটে কেটে তৈরি এই মন্দির। ভিতরে পুজো দিয়ে বেরিয়ে এলাম। স্বামীনারায়ণের সোনার বিগ্রহের মাথায় জল দিলাম। অপূর্ব অনুভূতি। ভিতরের স্বামীনারায়ণের মূর্তি অপূর্ব সুন্দর, বর্ণনা করা সম্ভব নয়। আপনারা অবশ্যই স্বামীনারায়ণকে দর্শন করে যাবেন। ভিতরে পুজো দেওয়ার সময় আমাকে এই সেটটা দিয়েছে। একটা প্যাকেটে প্রসাদ রয়েছে, একটা সাদা বোতলের মধ্যে পবিত্র জল রয়েছে আর দুটো ধাগা রয়েছে রক্ষা কবচ। এই দেখুন সেই বোতল, এই বোতলের মধ্যেই পবিত্র জল রয়েছে। এবারে আমি এখানকার ক্যান্টিনে যাব। আপনাদের ক্যান্টিনটা একটু ঘুরিয়ে দেখাই, কি কি খাবার পাওয়া যায় একটু দেখে নিন। ক্যান্টিনের নাম হচ্ছে প্রেম ভাটি। গুজরাটি নাম হবে, এর অর্থ বুঝলাম না। প্রেম তো বুঝলাম, কিন্তু ভাটি মানে কি বুঝতে পারলাম না। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিন। ক্যান্টিনে কি কি পাওয়া যাচ্ছে তার লিস্ট করা আছে। আপনারা এখানে লিস্ট দেখে খাবার দাবার কিনতে পারবেন। বহু আইটেম, সিঙ্গারা 2 পিস 30 টাকা, ধোকলা 2 পিস 30 টাকা, দাম বেশি নয়। কুপন দেখিয়ে এখান থেকে খাবার দাবার নিতে হবে। এখানকার খাবার অতি উত্তম। চা 15 টাকা, কফি 18 টাকা, দাম কিছুই বেশি নয়। স্বাস্থ্যসম্মত খাবার, ইডলি, ধোসা, ছোলা বাটোরা সবই আপনি এখানে পেয়ে যাবেন। সকালে আসলে আপনি এখানে ঠাকুরের ভোগ পেয়ে যাবেন মাত্র 40 টাকায়, খিচুড়ি ভোগ। বসে খাওয়ার টেবিল চেয়ারগুলো তো খুবই সুন্দর, দেখতেই পেলেন। এই হচ্ছে ক্যাশ কাউন্টার। এখান থেকে লাইন দিয়ে আপনাকে কুপন সংগ্রহ করতে হবে। পুরো ক্যান্টিনটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। এবার আমি ক্যান্টিন থেকে বেরিয়ে যাচ্ছি। সামনে একটা দেখছি সুন্দর দোকান, ঔষধ ভান্ডার লেখা রয়েছে। দেখা যাক এখানে কি পাওয়া যায়। ধূপকাঠি, পুজোর সামগ্রী
এখানে সব কিছুই রয়েছে, অনেকটা খাদির দোকানের মতো লাগছে। এখানে আগের যারা গুরুদেব ছিলেন তাদের ফটো রয়েছে, তাদের মূর্তি রয়েছে, আবার জামা কাপড়ও আছে দেখছি। এই দেখুন, এই হলো ওষুধের স্টল। এখানে বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ রয়েছে। আশা করি এখানে দাম সস্তাই হবে অন্যান্য আয়ুর্বেদিক দোকানের তুলনায়। আমার অবশ্য আয়ুর্বেদিক ওষুধের দামের কোনো আইডিয়া নেই। এইখানে দেখুন বাংলায় কিছু বইও পাওয়া যাচ্ছে। এই স্টল থেকে এখন আমি বেরোচ্ছি, অন্ধকার হয়ে গেছে। অন্ধকারে এই মন্দিরের শোভা কতটা ভালো লাগে এবার সেটাই আমি ক্যামেরায় তুলে ধরব। সন্ধেবেলা স্বামীনারায়ণ মন্দিরের অপূর্ব সৌন্দর্য লক্ষ্য করুন, মন ভরে যাচ্ছে এই সৌন্দর্য দেখে। আমি ক্যামেরাটা একটু জুম করছি, তাহলে দোতলায় আমি যেখানে গেছিলাম, যেখানে ক্যামেরা নিয়ে যেতে পারিনি, সেইখানটা আপনি কিছুটা দেখতে পারবেন। অপূর্ব আলো দিয়ে সাজানো হয়েছে মন্দিরটা, মনে হচ্ছে পুরো মন্দিরটা যেন সোনার তৈরি, আর উপরের চূড়াটাও অপূর্ব লাগছে। এখন আমি মন্দিরের ঠিক সামনে, এখন আরো অন্ধকার হয়ে গেছে। এখন আলোকসজ্জাটা লক্ষ্য করুন, পুরো মন্দিরটাই মনে হচ্ছে যেন সূর্যের মতো জ্বলজ্বল করছে। পুরো মন্দিরটাই আমি সামনে থেকে কভার করছি। দেখুন এখানকার আলোর রোশনাই। এইবার বাড়ি ফেরার পালা। মন্দির দর্শন হয়ে গেল। আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে নেবেন। আমি ভারতবর্ষের বহু তীর্থস্থান ঘুরে আপনাদের দেখাবো। আপনারা যারা আধ্যাত্মিকতা ও তীর্থ দর্শনে বিশ্বাসী এবং বিভিন্ন আধ্যাত্মিক প্রসঙ্গ শুনতে চান, তারা আমাকে ফলো করুন। আমি যথাসাধ্য চেষ্টা করব সনাতন ধর্মের বিভিন্ন দিকগুলো আপনাদের কাছে তুলে ধরার। জয় স্বামীনারায়ণ, জয় সচ্চিদানন্দ প্রভু, জয় ভারতবর্ষ।